সবচেয়ে বড় খবর, আবারও ফুরফুরা শরীফের আরেক পীরজাদার নাম এখন কিন্তু ট্রেন্ডিংয়ে আছে। এবং আমরা দেখেছিলাম 26 বিধানসভা ভোট যত কাছের গোড়া এগিয়ে আসছে ততই কিন্তু চর্চা কিন্তু নওশাদ সিদ্দিকী ছিল। এখন কিন্তু চর্চা আবার আরেক পীরজাদার তৃণমূল কংগ্রেসের হয়ে চর্চা দাঁড়াচ্ছে কাসেম সিদ্দিকী। হ্যাঁ, ঠিকই শুনছেন, সেই কাসেম সিদ্দিকী কিছুদিন আগে আমরা দেখেছিলাম কাসেম সিদ্দিকী বলেছিলেন ক্যানিংয়ে যদি নওশাদ আমার ভাই যদি দাঁড় করায় তাহলে আমি দাঁড়াবো আইএসএফের হয়ে এবং তৃণমূলের বিরুদ্ধে। আর সেই তৃণমূলের পক্ষ থেকে এখন একটা দায়িত্ব পেয়ে গেলেন সেই কাসেম সিদ্দিকী তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়ে গেছেন। এবং তৃণমূল কংগ্রেসের যে দায়িত্ব পাওয়ার পর তাহলে কি আইএসএফ এবং নওশাদ সিদ্দিকীর তার কি দল পিছিয়ে যেতে চলেছে, তার কি দল কি দুর্বল হতে চলেছে? নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে কি তাহলে দাঁড়াতে চলেছে কি কাসেম সিদ্দিকী? যে হাওয়াটা আমরা উঠেছিল এবং যে হাওয়াটায় আমরা দেখেছিলাম কাসেম সিদ্দিকী তিনি কিন্তু বারবার বলেছিল আমার ভাই যদি দাঁড় করা হয়, যদি ক্যানিং পূর্ব বিধানসভা থেকে আমার ভাই যদি নওশাদ যদি আমার দাঁড় করায় তাহলে আমি দাঁড়াবো আইএসএফের হয়ে। কিন্তু এখানে দেখতে পেলাম তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়ে গেলেন কাসেম সিদ্দিকী। এই নিয়ে আলোচনা করব এবং কি কারণে তিনি দায়িত্বটা পেলেন এবং দায়িত্ব হিসেবে কি কাজ করবেন নাকি নওশাদ সিদ্দিকী এই নিয়ে কী বলছে সবটাই আপনাদের শোনাবো, তাই নিয়ে আলোচনা করব। এবং ভিডিওকে স্কিপ করে দেখবেন না, ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন। চলো বেশি লম্বা চলো না, শুরু করা যাক। কিছুদিন আগে আমরা দেখেছিলাম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছিল সেই কাসেম সিদ্দিকী তিনি একটা বাইট দিয়েছিলেন সংবাদ মাধ্যমের। তিনি বলেছিলেন যে আমার ভাই নওশাদ যদি ক্যানিং বিধানসভায় আমার যদি দাঁড় করায় তাহলে আমি আইএসএফের হয়ে এবং তৃণমূলের বিরুদ্ধে এগেনস্টে দাঁড়াবো। তাই নিয়ে চর্চা উঠেছিল, আমরাও খবর করেছিলাম আমাদের চ্যানেলের মাধ্যমে, আপনারা দেখেছিলেন। হঠাৎ সুর পাল্টে গেল কাসেম সিদ্দিকী তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে আজকে বড় ঘোষণা, কাসেম সিদ্দিকী সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তৃণমূল কংগ্রেসের একটা ভালো পদ পেয়েছেন সেই কাসেম সিদ্দিকী। তাহলে কি আব্বাস সিদ্দিকী তিনি যে দাবিটা করেছিলেন সেই দাবিটা কি তাহলে সঠিক হয়ে গেছে? আব্বাস সিদ্দিকী তিনি বলেছিলেন যে পিছনে গার্ড নিয়ে ঘুরতে হয় এবং সহ্য হচ্ছে না, তাই এখন চর্চা হচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের গায়ে ঘষা হচ্ছে, এমনটাই কিন্তু কটাক্ষ করেছিলেন আব্বাস সিদ্দিকী। আর সেই আব্বাস সিদ্দিকীর যে কথাটা তাহলে কি সঠিক হয়ে গেল? তাহলে কি পিছনে শুধু গার্ড ঘোড়াকে নিয়ে কিন্তু তাহলে যে পিছনে গার্ড ঘুরবে সেই জন্য করে কি তাহলে দায়িত্ব পেয়ে গেলে? তাহলে কি যে কাসেম সিদ্দিকী কিছুদিন হচ্ছে একটা বাইট দিয়েছিলেন যে আইএসএফের পক্ষ এবং আমার ভাইয়ের সাথে থাকবো, তাহলে এখন যে সুরটা দেখছে তাহলে সাধারণ মানুষ প্রশ্ন করছে কাসেম সিদ্দিকীকে নিয়ে, তাহলে কোন দিকে মানুষ কি ভরসা করবে? যদি তৃণমূল কংগ্রেসের হয়ে যদি কাসেম সিদ্দিকী দাঁড়ায় কোনো জায়গায়, যদি 26 ইলেকশন যদি লড়তে থাকে, সেই 26 ইলেকশনে কি সাধারণ মানুষ কি তাহলে কাসেম সিদ্দিকীকে ভরসা করে কি ভোট দিতে পারবে নাকি ভোট দেবে না? কারণ তিনি কিছুদিন আগে যে বক্তব্যটা দিয়েছিলেন সে, তাহলে এখন যে সম্পাদকের দায়িত্বটা পেলেন তৃণমূল কংগ্রেসের একটা হেভিওয়েট দায়িত্ব পেয়েছেন, তাহলে দায়িত্ব হিসেবে কি কাজ করবেন কাসেম সিদ্দিকী? তাহলে কি নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকী যিনি বলেছিলেন যদি আমার ভাই যোগাযোগ করে, শুধু নওশাদের কথা নয়, আব্বাস সিদ্দিকী তিনি বলেছিলেন কিন্তু যে নওশাদের কথা নয়, আরও দলের নেতৃত্বরা যারা আছে তারা যদি সংবাদ এবং তারা যদি দায়িত্ব দেয়, তারা যদি দাঁড় করায় তাহলে কিন্তু দাঁড়াতে চলেছে। শুধু নওশাদ বললে তো হয় না। তারপরে কিন্তু পাল্টা যখন সংবাদ মাধ্যমে কিছু মিডিয়ারা যখন নওশাদ সিদ্দিকীকে প্রশ্ন করা হয়, নওশাদ সিদ্দিকী বলেছিলেন আমার বস আব্বাস সিদ্দিকী তিনি বলে দিয়েছেন এই নিয়ে আমি মুখ খুলব না। তাহলে কি এই যে মুখ খুলব না বলেছে এইটার ক্ষোভে কি তাহলে তৃণমূল কংগ্রেসের গা খসা করলেন? এটা কিন্তু মানুষ, বাংলার মানুষ প্রশ্ন চাইছে এবং 26 ইলেকশন কাছে গোড়া এসে গেছে। তাহলে কি হতে চলেছে? ফুরফুরা শরীফ থেকে এক পীরজাদা তৃণমূল কংগ্রেসের কাঁপুনি আনিয়ে দিয়েছে, আর আরেক পীরজাদা তৃণমূল কংগ্রেসের একটা দায়িত্ব পেয়ে গেলেন। তাহলে এখানে
মানুষ কোন দিকে যেতে চলেছে, মানুষ রায় কোন দিকে যেতে চলেছে, মানুষের রায়টা কি হতে চলেছে। মানুষ কি কাসেম সিদ্দিকীকে ভরসা করবে নাকি নওশাদ সিদ্দিকীকে ভরসা করবে? কারণ কাসেম সিদ্দিকী যে ভাষাটা ইউজ করেছিল, কাসেম সিদ্দিকী যে বক্তব্যটা দিয়েছিল, তাহলে সেই ভিত্তিতে কি হতে চলেছে বড় প্রশ্ন গোটা বাংলার কাছে। আর গোটা বাংলার মানুষ চাইছে আপনাদের মতামত জানাবেন যে কাসেম সিদ্দিকী যে কাজটা এবং কাসেম সিদ্দিকী যে দায়িত্বটা পেয়েছেন, কাসেম সিদ্দিকীর নাম ঘোষণা হয়েছে, কাসেম সিদ্দিকী তাহলে দায়িত্ব হিসেবে কি তৃণমূল কংগ্রেসের কাজ করবে? এটা বাংলার মানুষ জানতে চাইছে। আর কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন যে কাসেম সিদ্দিকী যদি নওশাদ সিদ্দিকীর এগেনস্টে দাঁড়াতে চলেছে, যদি দাঁড়ায় তৃণমূল কংগ্রেসের পক্ষ হয়ে, তাহলে কি কাসেম সিদ্দিকী কি জিততে পারবে নাকি নওশাদ সিদ্দিকী জিততে পারবে? কমেন্ট করে আপনাদের জানাবেন এবং ভিডিওটা দ্রুত শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। রাজ্যের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা হোক আর বিধানসভার এই রেজুলেশনের কপিটা ওই মামলাতে অ্যাটাচ করে দেন, তাহলে খেল জমে যাবে। কিন্তু দুর্ভাগ্য, আমার রাজ্যের অভিভাবিকা, রাজ্যের মুখ্যমন্ত্রী চিৎকার করছেন, চেঁচামেচি করছেন, ওয়াকফ লাগু আইন লাগু হতে দেব না, কিন্তু শুধু মুখেই তিনি বলছেন। দেখুন ব্যাপারটা যে সম্মানীয়, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, কি অবশ্যই তাকে সম্মান দিতে হবে, সমালোচনা করার যেমন অধিকার আছে তেমন আপনার কর্তব্য হচ্ছে তার চেয়ারকে সম্মান দেওয়া। কিন্তু একজনের মুখের কথায় তো কিছু হয় না, কি করতে তার জন্য একবার কি কোনো নোটিফিকেশন জারি করেছে রাজ্য সরকারের পক্ষ থেকে যে আমাদের রাজ্যে ওয়াকফের আইন আমি হতে দেবো না, এই জন্য নোটিফিকেশন করে দিলাম? গভর্নমেন্ট কোনো অর্ডার পাস করিয়েছে? তাকে জিও বলে শর্টে, পাস করায়নি, কিন্তু গল্প দিচ্ছে আপনাকে আমাকে, কি এটা গল্প দেওয়া হচ্ছে কি এই রাজ্যে লাগু হতে দেব না। ওই গল্পতে কাজ হবে না, এটা নানি দাদির গল্পের জায়গা নয়, এটা আইন আদালতের জায়গা। তা আমি অনুরোধ করবো আজকে এই জায়গা থেকেও দাঁড়িয়ে এখানে আইবির মাধ্যমে বলবো, 9 তারিখ থেকে বিধানসভা শুরু হচ্ছে, 9 তারিখ থেকে বিধানসভা শুরু হচ্ছে। এই বিধানসভা অধিবেশনে এই কালা কানুন ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে আশা করবো মমতা ব্যানার্জির সরকার অর্থাৎ রাজ্য সরকার আমাদের রেজুলেশন নেবে এই আশাটা আমরা করবো তো ভাই নাকি? আমাদের রাজ্যের অভিভাবকের কাছে করতে পারি না আমরা? এখন দেখার বিষয় কি হবে।